এই ব্যক্তি মিথ্যা কথা বলেছে, ফাফরিশুহু মিনান নার, সুতরাং এই ব্যক্তির জন্য আগুনের বিছানা বিছাইয়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, এই ব্যক্তির শরীরে আগুনের পোশাক পরাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এই ব্যক্তির দিকে জাহান্নামের দরজাগুলো সবটি খুলিয়া দাও। এই ব্যক্তি ফেরেশতাদের তিনটা প্রশ্নের কোনো প্রশ্নের উত্তর দিতে পারল না, যার কারণে 1 নম্বর শাস্তি হলো এই ব্যক্তির কবরের ভিতর আগুনের বিছানা বিছায়া দেওয়া হবে, তার শরীরের ভিতর জাহান্নামের পোশাকটাকে পরায় দেওয়া হবে। আর একটা শাস্তি হলো এই ব্যক্তির দিকে জাহান্নামের দরজাগুলোকে খোলা দেওয়া হবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শুধু এতটুকু করেই ক্ষান্ত হবেন না, বরং ফেরেশতারা কবরকে বলবে, কবর এই মৃত ব্যক্তিকে এত জোরে একটা চাপ দিবে যেন এ পাশের হাড়ের গুলো ভিতর ঢুকে যায়। ঠিক এমন সময় ওই মৃত ব্যক্তিকে কবরটা এত জোরে একটা চাপ দিবে যার কারণে এক পাশের হাড়গুলো অপর পাশের হাড়গুলোর ভিতর ঢুকে যাবে। এমন সময় ওই মৃত ব্যক্তি এত জোরে একটা চিৎকার দিবে, ওই চিৎকারের আওয়াজ আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষ এবং জিন জাতি ব্যতীত দুনিয়ার সমস্ত মাখলুক ওই মৃত ব্যক্তির চিৎকারের আওয়াজ শুনতে পায়। এই কারণেই তো মুফতিয়ানে কেরামরা বলেন কবরস্থানে গরু ছাগল বাঁধা নিষেধ, কারণ ওখানে এমনও কবর থাকতে পারে যেই কবরের ভিতর শাস্তি হচ্ছে, আর ওই শাস্তির কারণে মৃত ব্যক্তির চিৎকারের কারণে গরু ছাগলগুলো লাফালাফি শুরু করে দেয়। দেখবেন ঠিক এমনটাই হয়। পক্ষান্তরে ঈমানদারদের সাথে কিরকম আচরণ করা হয়, শুধু একজন ঈমানদারের কথা বলি, সেটা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে একদিন তার বিশেষ খলিফাকে ডাকলেন, বললেন, খলিফা, আমার সময় হয়তো শেষ হয়ে যাচ্ছে, আমি আর হয়তো দুনিয়াতে বেশি দিন টিকে থাকবো না, চলে যেতে হবে আমাকে রবের ডাকে সাড়া দিয়ে। খলিফাকে এমন মুহূর্তে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কিছু নসিহত করলেন। নসিহত করার পর ঠিক এমন ঘটনাক্রমে ওই দিনে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর আব্দুল কাদের জিলানীর লাশটাকে দাফন কার্যাবলী সম্পন্ন করা হলো, কবরের জগতে শায়িত করে আসা হলো। ঠিক এমন মুহূর্তে যখন রাত্রি বেলা হলো, তার খলিফা তার নিজ বাসভবনের ভিতর ঘুমাইয়া আছেন, শুয়ে আছেন নিজের বাসভবনের ভিতর। হঠাৎ করে স্বপ্নে দেখেন আমার সামনে কেমন যেন আলোর উজ্জ্বলময় নূরে নূরান্বিত চেহারা। সকলেই বলেন সুবহানাল্লাহ। ওনার খলিফা চেহারা দেখে চিনে ফেললেন ইনি আর কেউ নয়, এই হলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার খলিফা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হুজুর, শুনেছি কবর জগতে মুনকার নাকিরের হাত থেকে নাকি কেউ রক্ষা পায় না, রক্ষা পাওয়া নাকি বড় মুশকিল। হুজুর, তাহলে আপনি মুনকার নাকিরের হাত থেকে রক্ষা পেলেন কিভাবে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার খলিফাকে ডাক দিয়ে বললেন, খলিফা, খলিফা, কথাটা আদবের সহিত বলো, বেদবের মতন বলো না। খলিফা বললেন, হুজুর, তাহলে কি বলবো? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, খলিফা, বরং বলো আব্দুল কাদের জিলানীর কবর থেকে মুনকার নাকিররা রক্ষা পেল কি করে? সুবহানাল্লাহ বলেন। আমরা সারা জীবন চিন্তা করি মুনকার নাকিরের হাত থেকে রক্ষা পাবো কি করে, আর আব্দুল কাদের জিলানীর হাত থেকে মুনকার নাকির রক্ষা পেল কি করে? এই প্রশ্ন করার কথা বলতেছেন তার খলিফাকে।
খলিফা বললেন, হুজুর ঠিক আছে, এবার আপনি আমাকে খুলে বলুন ঘটনাটা কি, আপনার কবল থেকে মুনকার নাকির রক্ষা পেল কি করে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি শুয়ে আছি, হঠাৎ করে মুনকার নাকির আমার কবরের পাশে এসে আমাকে বলতেছেন, আব্দুল কাদের ওঠো, তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন,